2025 সালের এশিয়া কাপের শেষ গ্রুপ বি ম্যাচটি আবুধাবিতে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে একটি রোমাঞ্চকর ছিল, কিন্তু কুশল মেন্ডিসের বিস্ফোরক ব্যাটিং রশিদ খানের স্বপ্ন ভেঙে দেয়। শ্রীলঙ্কা 6 উইকেটে জিতেছে, কেবল নিজেদেরই নয়, সুপার ফোরে বাংলাদেশের স্থানও নিশ্চিত করেছে। অন্যদিকে আফগানিস্তান টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। আসুন এই রোমাঞ্চকর ম্যাচের হাইলাইটগুলিতে ডুব দিই। 18 সেপ্টেম্বর শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই নকআউট ম্যাচে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। আফগানিস্তান 20 ওভারে 8 উইকেট হারিয়ে 169 রান করে। সিদ্দিকুল্লাহ অটল 45 বলে 62 রান করেন, কিন্তু শোয়ের আসল তারকা ছিলেন মোহাম্মদ নবী, যিনি 16 বলে 42 রানের ঝড়ো ইনিংস খেলেন, যার মধ্যে শেষ ওভারে 5টি ছক্কা ছিল। শ্রীলঙ্কার হয়ে ভানিন্দু হাসারাঙ্গা এবং মাহিস তিক্সোনা 2টি করে উইকেট নেন। 170 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা দুর্দান্ত শুরু করে। ওপেনার কুশল মেন্ডিস 49 বলে 74 রানের দুর্দান্ত ইনিংস খেলেন, 8টি 4 এবং 2টি ছক্কা মারেন। অন্যদিকে পাথুম নিশঙ্কা 38 রান যোগ করেন। প্রথম উইকেটে দুজনে 92 রানের জুটি গড়েন। আফগানিস্তানের বোলার ফজল হক ফারুকি এবং রশিদ খান 2টি করে উইকেট নেন, কিন্তু শ্রীলঙ্কা 19তম ওভারের চতুর্থ বলে 4টি উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। কুশল মেন্ডিসকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। এই জয়ে শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে সুপার ফোরে পৌঁছে দেয়। অন্যদিকে ভারত এবং পাকিস্তান ইতিমধ্যেই গ্রুপ এ থেকে যোগ্যতা অর্জন করেছে। বন্ধুরা, কুশল মেন্ডিস দেখিয়েছেন যে শ্রীলঙ্কা সুপার ফোরে চমক দেখাতে প্রস্তুত। তারা কি এবার শিরোপা জিতবে? অনুগ্রহ করে মন্তব্য বিভাগে আপনার মতামত জানান। আপনি যদি এই আপডেটটি উপভোগ করেন, তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সমস্ত সর্বশেষ ক্রিকেট আপডেটের জন্য আমাদের সাথে থাকুন।